তুমি চলে আসছো? হ্যাঁ চলে আসলাম, এই তো মাত্রই অফিস ছুটি হয়েছে। কি করতেছো? আর দেখো, এই বালাটা আমার পছন্দ হয়েছে, বুঝতে পারছো? আর শোনো, আর একটা কথা, এই মাসে বেতন পাই তুমি বাড়িতে টাকা দিবা না, হ্যাঁ? আমার এই বালাটা অর্ডার করবা, আর তোমার ছোট ভাইকে বলবা সে বাড়িতে টাকা দিব। এই বালাটা তোমার লাগবে না? হ্যাঁ। কি বললা? এই মাসে আমি বাড়িতে টাকা দিব না? না, তোমার ছোট ভাই দিবে। কেন, তুমি তো প্রতি মাসে টাকা দাও, এক মাসে না দিলে তো এমন কি কি হয়ে যাবে? আমি তোমার শখ পূরণ করব, আমি তোমার শখ পূরণ করব, ঠিক আছে? বলো, কোন জিনিসটা তোমার আমি অভাব রাখছি? কোন জিনিসের তোমার অভাব রাখছি? কোন জিনিসের অভাব রাখি নাই। আর আমি বাড়িতে চাকরি করি, আমি বাড়িতে কিছু টাকা দিই, আমার বাবা মা ভাত খাবে, কিছু ওষুধ পানির টাকা লাগে, সেই টাকাগুলো আমি সামান্য কিছু টাকা দিই, 1000 টাকা দিই। সেটা আমার ছেলে হিসাবে কর্তব্য আমার বাবা মাকে দেওয়ার জন্য, আমার এটা আমার কর্তব্য, সেটা আমি দিই। আর এই মাসে আমি বাড়িতে টাকা দিব না, তোমাকে এই বালাটা আমার এনে দিতে হবে, তাই না? ভালো বলেছ, তোমার কাছ থেকে আমি এই ধরনের কথা আশা করিনি, বুঝতে পারছো? দেখো, দিন শেষে তুমিও একজন মা। তুমি যেমন তোমার ছেলের জন্য অনেক পরিশ্রম, অনেক কষ্ট করো, অনেক ত্যাগ স্বীকার করো, আমার বাবা মা আমাকে জন্ম দিচ্ছে, তারাও আমার জন্য ছোট থেকে অনেক কষ্ট করছে, আজকে এতটুকু বড় করছে। তাদের ভালো মন্দটা এখন আমার উপর দায়িত্ব, এটা ফরজ আমার জন্য, যে আমি বড় হয়েছি, কামাই করতেছি, আমি আমার বাবা মাকে দেখবো। আর তুমি বলতেছো আমার বাবা মাকে এই মাসে টাকা দিব না, তোমাকে এই গয়নাটা কিনে দিব। তুমি এটাও বলতে পারতে যে এই গয়নাটা আমাকে কিছু কিছু সঞ্চয় করে তুমি আমার এই গয়নাটা এনে দিও। কিন্তু তুমি সরাসরি না করতে পারো না যে আমার বাবা মাকে আমি টাকা দিব না। তোমাকে আমি একটা কথা বলি, বাবা মাকে আমি প্রতি মাসেই আমি টাকা দিব, প্রতি মাসেই টাকা দিব, বুঝতে পারছো? তোমার যদি কোনো শখ পূরণ করা লাগে, এইখান থেকে আমি একটু একটু করে সঞ্চয় করব, করে তোমার আমি স্বপ্ন পূরণ করব। আর তোমার কোনো চাহিদা আমি অপূর্ণ রাখি না, যে তোমার এটা এখন তোমার এটা পছন্দ হয়েছে, এই মাসেই তোমাকে আমার এনে দিতে হবে, আমার বাবা মাকে আমি মানে উপাস রাখবো, না খাইয়েই রাখবো। এই ধরনের চিন্তা ভাবনা কখনো করবে না, বুঝছো? তোমারও একটা ছেলে আছে, তাকে যেভাবে তুমি এখন কষ্ট করে মানুষ করতেছো, তোমার একটা আশা আছে যে আমার ছেলে কামাই রোজগার করবে, বৃদ্ধকালে আমাকে দেখবে। এই চিন্তাটা তোমার ভিতরে আছে, সেম চিন্তাটা আমার বাপ মার ভিতরেও ছিল, সেটা আমি এখন করতেছি, বুঝছো? কখনো অন্যের বাবা মাকে কখনো দু চোখে দেখবে না, শ্বশুর শাশুড়িকে সবসময় নিজের বাবা মার মতো দেখবে। কারণ দিন শেষে তুমিও একজন মা, তুমিও একসময় শাশুড়ি হবা, তোমার ঘরেও একটা বউ আসবে। কখনো অন্যজনকে অন্য চোখে দেখবা না, চেষ্টা করবে আপন করে নেওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারি নাই, তোমার হাতে যখন টাকা হবে তখন তুমি আমাকে ওই বালাটা বানিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসি, ঠিক ভাত আছে, দাও। ফ্রেশ হয়ে আসো।